জানিয়ে শুরু করছি আজকের লাইভটা। চলে এসো, বিকেলে 4:30 বেজে গেছে। তোমাদের সাথে কিছু গল্প করতে চাই, কিছু গল্প শেয়ার করতে চাই। চলে এসো, এসো বন্ধু, কে আছো চলে এসো প্লিজ প্লিজ প্লিজ, চলে এসো। আজকে বাড়িতে সবার মন মেজাজ ভালো নেই, জানো তো, সবার মনটা খারাপ, বাড়িটা ফাঁকা ফাঁকা একদম। যদি জিজ্ঞেস করো কেন, কিসের জন্য, আজকে আমাদের বাড়ির সবাই কলকাতা আমাদের ছেড়ে চলে গিয়েছে বেড়াতে। কে কবে আসবে জানি না। সব আজকে সকালে 8টার ফ্লাইটে গেছে কলকাতাতে। আমরা সব আজকে মিলিয়ে রয়েছি বাড়িতে, সব মন খারাপ, বাড়ি থেকে লোক চলে গেছে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা, জানো তো। চলে এসো বন্ধুরা, তোমাদের কিছু গল্প শেয়ার করতে চাই আজকে। সকালবেলা উঠে পড়লাম ভোর 5টাতে, উঠে একদম ব্রাশ করে ঘর দোর কাচিয়ে কাজকর্ম করে চা খেয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে সব দিতে। পৌঁছে দিয়ে আসতে গেলাম কে কে জানো? শাশুড়ি, শ্বশুর, কর্তামশাই, আমার ছোটো যা, ছোটো দেওর, আমি। আমরা এতগুলো লোক গিয়েছি, 6জন লোক গিয়েছি। 6জনের মধ্যে 3জন কলকাতা গেল প্লেনে উঠে, আর আমরা 3জন গাড়িতে করে আবার রিটার্ন বাড়িতে চলে আসলাম। মজা কি জানো, যখন চলে যাচ্ছিল আমাদের ছেড়ে, তখন প্রত্যেকের মনে এত খারাপ লাগছিল, চোখে জল চলে এসেছিল, কিন্তু না, মনকে বুঝিয়ে নিয়ে আবার বাড়ি চলে আসলাম যে ওরা তো বেড়াতে যাচ্ছে, ওরা তো চিরজীবনের জন্য যাচ্ছে না, আবার চলে আসবে, জানো তো। এই ভেবে ব্যাস 2 জাতে দেওরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসতে আসতে আবার রাস্তায় কিছু খাওয়া দাওয়া করলাম, করে টোরে বাড়িতে বেরিয়ে চলে আসলাম। এসে রান্না বাড়া করে টোরে এবার সারাদিন ফাঁকা, বাড়ির কর্তামশাই নেই, বুঝতেই তো পারছো, কোনো কাজের নেই, তাগেদা নেই। তারপরে ঘুমিয়ে পড়লাম, রান্না বাড়া করে স্নান করে পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম 3টের সময়, উঠে 3টের সময় খাওয়া দাওয়া করলাম। যেখানে খেয়ে নিই একদম 1:30 থেকে 2টোর মধ্যে, সেখানে আজকে 3টের সময় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছি। ওই যে আজকে একদম ফাঁকা, কেউ কাউকে বলার নেই, কিছু তাগেদা নেই। এমনিও বাড়ি থাকলে কিছু বলে না, তাও আজকে একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। প্লিজ বন্ধু কে আছো কমেন্ট করো, প্লিজ একটা লাইক করো। তারপরে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 4টে বাজে। না, দোকানে যেতে হবে, নিজেকে তৈরি হয়ে নিই, ফটাফট হয়ে নিজে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, চলে আসলাম দোকানে। দোকানে এসে ভাবলাম না, আমার বন্ধুদের সাথে আমি কিছু শেয়ার করি, তাই তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। হ্যালো বন্ধু, কে আছো? শুনলে তো আজকে সকাল থেকে সকালের নিউজ, সকালের গল্প। প্লিজ বন্ধু কে আছো, 4জন বন্ধু আছো, চলে এসো, গল্পটা শুনে। আর আমাদের এখানে জানো না, এত সুন্দর হয়েছে এয়ারপোর্টটা, সে দেখার মতো, ইচ্ছাই করছিল না এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসি, মনে ছিল ওখানেই রয়ে যাই। এত ভালো লাগলো, যাক ওখানে থেকে ফটো টটো তুললাম, অনেকক্ষণ দাঁড়ালাম, তারপরে চলে গেল ভেতরে সব, আস্তে আস্তে বেরিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, চলে এসো, প্লিজ কমেন্ট করো, একটা লাইক করো, তোমাদের সাথে গল্প করতে এসছি। আর এই দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেলের দেখো আমাদের এখানে এটা দেখেছো, হালকা হালকা রোদ্দুর, কেবলই বর্ষা হয়ে গেল, কিন্তু দেখো রাস্তাটা এখনো ভিজে ভিজে ভাব আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো রাস্তায় জলটা এখনো জমা জমা ভাব আছে, আর আকাশটা দেখো মেঘলা মেঘলা ভাব, হালকা রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো কেমন হাওয়া চলছে, দেখছো? ভীষণ হাওয়া, যেরকম বর্ষা একটু আগে এত বর্ষা হচ্ছিল আর এত হাওয়া হচ্ছিল, বাবা মনে হচ্ছিল যে একদম সেই বৈশাখ মাসের ঝড় উঠে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন, দেখো হাওয়া এখনো দিচ্ছে, দোমড়াচ্ছে, দেখো দেখো নারকেল গাছটাও কিভাবে হাওয়ায় কি করছে, নড়াচড়া, দেখছো? হ্যালো বন্ধু, চলে এসো।